গাইস, এক মাস রোজা রেখে আজকে রাতে উঠেছে চাঁদ। আর গাইস, আজকে মানে বুঝে গেছেন গাইস, আজকে চাঁদ রাত আর কালকে ঈদ। আর গাইস, এই খুশিতে তো চাঁদ রাত মানানো যায়। অনেক মানুষ অনেক কিছু করে গাইস, আমি কি কিছু করবো না? হ্যাঁ গাইস, অনেক মানুষ বোম ফোটায়, কিন্তু আমার কাছে বোম নাই গাইস। আমাদের সকলের ফেভারিট তারাবাতি না আছে? এখন আমি তারাবাতি জ্বালাবো, তারপর মজা করব। আর গাইস, আমার থেকে গানটা শুনে নেন। ঈদ মুবারক, ঈদ ঈদ মুবারক রে, ঈদ মুবারক। আমি দেখেন এখন কি করব। গাইস, খেলা হবে। এই যে খেলা হচ্ছে গাইস, একটা ধরে যাবে গাইস, জন্য বলছিলাম। ঈদ মুবারক গাইস, ঈদ মুবারক সবাইকে। আরেকটা ধরে নাই গাইস। গাইস শেষ। মুবারক, ঈদ মুবারক, ঈদ 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 ঈদ। গাইস, অনেক জোরে চলছে গাইস। শেষ শেষ। ঈদ মোবারক এগেন গাইস, কালকে সকালে দেখা হচ্ছে গাইস। গাইস, আমি মেহেদি হাতে দিয়েছি, কিন্তু দিয়ে আমি নগদ নগদ ধুয়ে ফেলছি, তাই উঠে গেছে। তারপর পরে দিয়ে তারপর গাঢ় করব গাইস। কালকে দেখা হচ্ছে সকালে। The next day. গাইস, আজকে বেশি কথা বলবো না, কারণ গাইস আমাদের দেরি হচ্ছে। আর গাইস, আজকে হলো গিয়ে পবিত্র ঈদ উল ফিতর, মানে এক মাস পর আবার আসছে পবিত্র ঈদ উল ফিতর। গাইস, এখন আমরা যাচ্ছি নামাজ পড়তে, আমাদের দেরি হচ্ছে, চলেন নামাজ পড়তে যাই। আর এদিকে অনেক সুন্দর করে আর্ট করছে, দেখুন। সোনা দানা বালা খানা সব রাহে লীলা, তোর সোনা দানা EIDMUBARAK, ঈদ মুবারক। মুসলিমের ভাঙাইতে নামাজ পড়তে গাইস, এখন শুরু হয়ে যাবে, একটু বসাই, চল না চলে যাই। Allahu Akbar, Allahu Akbar, walillahil hamd। আমি শিরক এসেছি, নবীর সাহাবী সালেহ রাদিয়াল্লাহু আনহু, উনি ঈদগাহে আসলেন, নামাজে আসলেন, একটা কোরআন মধ্যে বসে কোরআন মধ্যে কোরআন
গাইস দেখেন মসজিদে কত মুসল্লিদের ঢল, দেখেন এদিকে আরেকটা বলতেছেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ, যাকাত মুর্দা মুসলিমেরা। গাইস দেখেন কয়দিন আগে মানে কালকে অনেক রাস্তায় জ্যাম ছিল, এখন দেখেন পুরো রাস্তাটা খালি হয়ে আছে, কারণ গাইস ঈদের ছুটি চলছে। আর গাইস এখন আমি যাচ্ছি আলমাস পয়েন্টের সামনে একটু ছবি তুলবো, আর আমাদের নামাজ শেষ হয়ে গেছে আপনারা দেখছেনই। এখন অনেকগুলা গাড়ি চলতেছে কিন্তু অনেক কম, আবার বিকালবেলা আবার ভিড় হয়ে যাবে, কারণ এদিকে অনেক মানুষ গ্রামে যায় না, যারা কোরবানিতে গ্রামে যায়। এখন যাই আলমাস পয়েন্টের সামনে। গাইস মন্তব্য ঠিক মতন কথা বলতে পারে না, এই জন্য আমার বলতে হইতেছে, ওর মনে হয় গলায় কোনো সমস্যা আছে। তো আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। বলো ঈদ মোবারক, জোরে বলো ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই দোয়া করি আল্লাহর কাছে। এবং আমরা এখন যাচ্ছি ঈদের নামাজ শেষ করে কবরস্থান, এবং এরপরে ইনশাআল্লাহ আমাদের বাসায় যাব, সবার সাথে দেখা করব। আপনারাও ভালো মতন ঈদ পালন করেন, এটা দোয়া রইল, এবং ধন্যবাদ। গাইস এখন আমরা আসছি কবরের উদ্দেশ্যে, কিন্তু গাইস আমরা ওদিক দেখাবো না, কারণ সমস্যা। তাই মসজিদটা দেখেন আর এই গেটটা দেখেন কত সুন্দর। A few moments later. গাইস জানেন একটা মজার বিষয়, আমার মামার ছাতা চুরি হয়ে গেছে, তাই আলমাস পয়েন্টে নিচে রাখছিল, চুরি হয়ে গেছে। আমার মামা এখন হলো কান্না করছে, তারপর থাক বাচ্চারা ছাতা পাচ্ছে না। এই যে আমার মামাটা দেখা যায় ছাতা পাওয়াই না। কি করে আমি এখন মাত্র বকশিস পাইলাম আমার আব্বু থেকে। গাইস এখন আমি একটু বাইরে যাব। আর গাইস আজকে এই ঈদের দিনে বৃষ্টি হচ্ছে, আমার ভালো লাগে না একটু এই ঈদের দিনে বৃষ্টি আসলে, তাই একটু পর দেখাচ্ছে। গাইস দেখেন এটা কি। গাইস আমি মোবাইল ওয়াচ কিনে ফেলেছি, মানে স্মার্ট ওয়াচ। আমি একটু বাইরে যাই, আমার আব্বু ডাক দিচ্ছে, পরে দেখা হচ্ছে। এখন আমি বিকালবেলা গাইস আমার রূপটা দেখালাম কি। গাইস আই এম শাহরুখ খান। গাইস আমি আর গাইস আমরা যাবো যেদিকে গিয়ে আমরা চাপ খাবো, মানে কোন চাপটা আপনাদের পরে বলবো, তারপর কোন জায়গায় যাবো জানি, কিন্তু গাইস অনেক মজা হবে। আর গাইস অল্প করছি কিন্তু দেরি হচ্ছে, কারণ আমি ঝাঁকা করছি। কিন্তু গাইস এটা এখন সামনে দেখাবো, ভালো মতো দেখাই তাহলে অনেক পিছনে আওয়াজ ভাসাচ্ছে। মাফ করেন, আমি 1710 টাকা পাইছি। কত টাকা পাইছি? বড় ভাই বড় আরে হ্যাঁ বই না একটা লগে মিলাইছে না, এত কি হইব কি গাইস আমার ধান্দায় মানে ব্যবসায় রাজবাড়ি লেগেছে, তাই আমি
বেশি টাকা পাই না, কিন্তু অনেক মানুষ আছে তাদের থেকে নিব, তাদের না হলে টাইম না হয় না ঘরে আনবো, তারপরে গাইস এখন আমরা যাব ঘুরতে। A few moments later. গাইস আমি বলেছিলাম আমি ঘুরতে যাচ্ছি, কিন্তু আমার মামা মামির সাথে। গাইস আমি রাসেল পার্কে গিয়েছিলাম চাপ খেতে। গাইস এমন মজার চাপ, আমি মাঝখানে আর এভাবে এভাবে চাপ দিছে গাইস। গাইস আপনারা যদি ঈদের দিন ওদিকে যান তাহলে আপনারা বুঝছেন এভাবে এভাবে চাপ খাবেন, জীবনে ওদিকে যাবেন না, আমার সাজেশন। আর গাইস আমরা অনেক জায়গায় ঘুরতে পারিনি, কিন্তু রিক্সা আলাদের বলছি তোমরা অনেক দাম রাখো, তাই তোমাদের বলছি তোমরা 30 টাকার ভাড়া 30 টাকা রাখবা, 50 টাকা 60 টাকার উপরে যাবে না। গাইস আসলে আপনারা অনেক কিপটা কিপটা কিপটা। হ্যাঁ গাইস আমার সাজেশন কিপটা। গাইস আপনারা লাইক দেন না, শেয়ার করেন না, কাউকে কমেন্ট করেন না, সাবস্ক্রাইব তো করেনই না। গাইস আমার পক্ষ থেকে বলছি গাইস আমার ঈদ সালামিটা প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা কমেন্ট। আর গাইস অবশ্যই আমাকে ঈদ মুবারক লিখে যাবেন। আর গাইস এই ব্লগটি এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে। বাই 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 বাই।